ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আমার কিন্তু ক্লিয়ার। হ্যাঁ স্যার। কতজন হবে টোটাল? বাদ দিয়ে 12 জন আছে, আর কতজন? মানে ওয়েট করবো না শুরু করবো? শুরু করতে পারেন স্যার। হ্যাঁ, স্লাইডটা শেয়ার হয়েছে? স্লাইড আর হোয়াইট বোর্ড হ্যাঁ, স্যার। শেয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, আমি রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন থেকেই আর কি একটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, অনেকদিন গ্যাপ হয়ে গেছে, 8-10 দিন। তো in case of reflection and diffraction of the plane wave, সেক্ষেত্রে আমরা দুটো বলেছিলাম যে আমাদের ইন্টারফেসটা হবে আইদার পারফেক্ট কন্ডাক্টর ইন্টারফেস অর dielectric interface. So whenever the wave is being incident normally to a perfect conductor, তাহলে আমাদের যে সিচুয়েশনটা যে ছিল, যে সিনারিওটা অ্যারাইজ করছিল, দ্যাট ইজ সামথিং লাইক দিস। সামথিং লাইক দিস। এখানে আমরা ইনসিডেন্ট ওয়েভটা এই ডাইরেকশন আমরা ধরে নিয়েছিলাম। এখানে খেয়াল করে দেখো, দিস ওয়ান ইজ দ্য এক্স ডাইরেকশন, দিস ওয়ান ইজ দ্য জেড ডাইরেকশন, অ্যান্ড টুয়ার্ডস অ্যাওয়ে ফ্রম ইউর মনিটর অর যা বলবে আর কি, সেটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। দিস ইজ দ্য ওয়াই ডাইরেকশন, দিস ইজ দ্য ওয়াই ডাইরেকশন। সো ইআই আমরা along x ধরেছিলাম, along z this is the incident wave, and corresponding hi e cross h করলে ultimately a n i direction আসবে, so hi directionটা এইদিকে হতে হবে। And as because it is the perfect conductor, to sigma tends to infinity, and there will be no electric field within the conductor, as well as the electric field will vanishes across the boundary. এই conditions গুলো apply করে ultimately আমরা যেগুলো পেয়েছিলাম, একটা একটা ইআই ইআর পেয়েছিলাম। আমি অত ডিটেলস আর যাচ্ছি না, স্লাইডে নেই হয়তো, এখন আর কত আগে আছে হয়তো, আমি আর দেখছি না অত। এই যে এখানে আছে ইআই ইকুয়ালস টু ইআর মাইনাস অফ ইআই, দ্যাট মিনস দেয়ার উইল বি আ ফেজ চেঞ্জ, বাট দ্য ম্যাগনিটিউড উইল বি ইকুয়াল অর আইডেন্টিক্যাল। আর যেটা আসবে সেই জন্য এখানে যেটা ইআর এর ডাইরেকশন নিয়েছিলাম, ইআর এর ডাইরেকশনটা ঠিক তার উল্টো দিকে নিতে হবে, অ্যাজ বিকজ ইআর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইআই। করসপন্ডিং এ এন আর এর ডাইরেকশন জানি আমরা, করসপন্ডিং তাহলে এইচ আর এর ডাইরেকশন পেয়ে যাব। সো এইচ আর এর ডাইরেকশন অ্যান্ড এইচ আই এর ডাইরেকশনটা একই থাকবে। সো আফটার দ্যাট আমরা যেটা পেয়েছিলাম এখান থেকে, তাহলে ই টোটাল ইন জেড মিনস হচ্ছে এইখানে কোথাও, এখানে কোথাও ই টোটাল আমি বার করছি, ই টোটাল বের করে নিচ্ছি, একটা এক্সপ্রেশন আসছে এটা ইন ফাংশন অফ জেড অনলি। এবার যখনই ফাংশন অফ জেড অ্যান্ড টি করছি, তো রিয়েল পার্ট অফ ইটি, দ্যাট মিনস ই জেড মাল্টিপ্লাইড বাই দ্য জে ওমেগা টি, এই টোটালটা রিয়েল পার্ট হয়। সো আলটিমেটলি এক্সপ্রেশনটা এরকম আসছে, এবং সেটারই যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই, সো দিস ওয়ান
এখানে আমরা দেখেছি যেটা আমরা এখানে বলতে পারি যে তোমার যেটা পাচ্ছ তুমি এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ পাবে, অ্যাজ বিকজ ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ দুটোর শুধু ফেজ চেঞ্জ আছে। এটা ফরওয়ার্ড মুভিং ওয়েভ, দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড মুভিং ওয়েভ, বোথ দ্য ম্যাগনিটিউড আর সেম বাট আউট অফ ফেজ। তাহলে ইন দ্যাট কেস যখন ওভারল্যাপ করবে উইল বি গেটিং আ স্ট্যান্ডিং ওয়েভ ইনস্টেড অফ আ ট্রাভেলিং ওয়েভ। এক্স্যাক্টলি তা একই রকম ভাবে আমরা এই জেডটি বের করেছি, or h total function of z বের করেছি, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছি। Then comes the reflection. It is also reflection by a perfect conductor, but the incidence is the oblique incidence. That means তোমার ওয়েভটা একটা আদার দ্যান 90 ডিগ্রিতে আসছে। যখন আমরা আগেরটা যেটা করলাম সেটা 90 ডিগ্রিতে ছিল, এটা হচ্ছে ইন্টারফেস, এটা 90 ডিগ্রি, আর এখানে একটা থিটা আই থাকবে। So আমরা ultimately এখানে যেটা করেছিলাম two cases will be arise here. One is the two general term will be arising here whenever the wave is being obliquely incident over a perfect conductor. One is the perpendicular incidence term, a perpendicular polarization term. Another one is the parallel polarization. Perpendicular polarization means whenever the electric field is perpendicular to the plane of incidence. এই দুটো টার্মই প্লেন অফ ইনসিডেন্সের সাথে রিলেটেড। প্লেন অফ ইনসিডেন্স মানে হচ্ছে প্লেন অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ and the normal to the surface. That means the plane of incidence is nothing but the plane containing the incident ray and the normal to the surface. এটা হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স। আর যদি ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স হয় তাহলে সেটাকে বলবো আমরা পারপেন্ডিকুলার পোলারাইজেশন। and if the electric field is parallel to the plane of incidence তাহলে সেটাকে আমরা বলবো parallel polarization। এরপর আমরা যেটা করেছিলাম যে পারপেন্ডিকুলার পোলারাইজেশন বোধ প্রথমে করেছিলাম। in that case if the as the wave is being incident over a perfect conductor, so quite natural the wave will be totally reflected back, get totally reflected back, সেটা আমরা জানি। এখানে দেখো পারপেন্ডিকুলার পোলারাইজেশন কনসিডার করেছি আমরা। দ্যাট মিনস ই ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তার প্লেন অফ ইনসিডেন্স এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনিটরের তোমার স্ক্রিনটা। সো কোয়াইট ন্যাচারাল আমরা যেটা করেছি ওয়াই ডাইরেকশনটা যেদিকে নিয়েছি ইটা সেদিকে নিয়েছি, দ্যাট মিনস অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড। সো ইট ইজ 90 ডিগ্রি টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। প্লেন অফ ইনসিডেন্স মানে হচ্ছে তোমার ওয়াই জেড এক্স প্লেন। জেড এক্স প্লেনটা হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স। এই ক্ষেত্রে আমরা এ এন আই এর ডাইরেকশনটা আমরা বের করেছি, জাস্ট ওই তিনটাই করে এক্স সাইন থিটা এ ওয়াই কস 90 হবে, ওয়াই এর সাথে সবসময় 90 ডিগ্রি হবে এটা, যেহেতু অ্যাজ বিকজ ইট ইজ ইন দ্য জেড এক্স প্লেন। তো এ জেড কস থিটা এখানে এ এন আই পেয়েছি, এ এন আরও বের করেছি। তাহলে ই আই এক্স জেড, ওয়াই ডাইরেকশনে কোনো ভ্যারিয়েশন থাকবে না। সো ই ওয়াই এক্স জেড ইজ ডাইরেকশন হচ্ছে এ ওয়াই, ভ্যারিয়েশনটা তোমার থাকবে জাস্ট এক্স আর জেড থাকবে। সো কি হবে না ই টু দি পাওয়ার মাইনাস জে গামা জেড, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। ই টু দি পাওয়ার মাইনাস গামা ইজ নাথিং বাট আলফা প্লাস জে বিটা, অ্যাটিনিউশনটা 0 ধরলেই জে বিটা হবে। সো ইট উইল বি জে বিটা জেড। যদি জেড ডাইরেকশনে যায় তখন জেড। এখানে একটা আরবিটারি ডাইরেকশন আসছে, সেই জন্য এটা কি করেছি আমরা, এটা এ এন আই dot r করেছি, where r is a vector length, linear vector। এই যে r is equal to ix jy kz means unit vector x, unit vector y, unit vector z, এবং আলটিমেটলি একটা ই আই এর এক্সপ্রেশন পেয়েছি। এটা এখানেও একটা ই আর এর এক্সপ্রেশন পেয়েছি। এবার বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি। বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ড উইল ভ্যানিশ অ্যাক্রস দ্য ইন্টারফেস, and সেখান থেকে এই দুটো আমরা পেয়েছি, ই আই জিরো ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই আর জিরো অ্যান্ড থিটা আই ইকুয়ালস টু থিটা আর। তার মানে ই আর এর এক্সপ্রেশনটা আমাদের মডিফাই হবে। দেখো মাইনাস এ ওয়াই হয়ে গেছে, এটা হয়ে গেছে মাইনাস এ ওয়াই, whereas এখানে আমরা শুধু এ ওয়াই ধরে এগিয়েছিলাম। সেই জন্য আমাদের এখানে যদি ই আই এর ডাইরেকশনটা 3D ফিগারে এটা ক্রস হবে। এখানে আমাদের ডট আছে, দ্যাট মিনস অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য বোর্ড। ই আর হবে, এটা ই আই হয়ে গেছে, এটা ই আর হবে, ই আর হবে, এটা ই আর করসপন্ডিং। তুমি তাহলে এবার এন আর এর ডাইরেকশন আমরা জানি, সো এইচ আর এর ডাইরেকশনটা এদিকে হবে। এখানেও খেয়াল করে দেখতে পারো একই রকম ভাবে তাহলে ই আর পেয়েছি, এইচ আই
এইচ যখনই বার করবে এই ফর্মুলাটা থেকে এইচ বার করবে। দ্যাট মিনস কার্ল অফ ই 1/j ওমেগা মিউ 1/j ওমেগা মিউ মাইনাস সাইন আছে 1/ইটা। সো এটা হবে কার্ল অফ ই 1/ইটা কার্ল অফ ই, সেটাই হবে এইচ এর। এখান থেকে সেরকম ভাবে এইচ আই আর এইচ আর এর এক্সপ্রেশন বের করেছি। এবার মিডিয়াম ওয়ান, কারণ আমাদের যেটা বলেছি আগেই যে দ্যাট দ্য ইন্টার ওয়েভ উইল বি গেট রিফ্লেক্টেড ব্যাক এট দ্য মিডিয়াম ওয়ান। এটা যদি মিডিয়াম ওয়ান হয়, টুতে কিছু থাকবে না, টুটা হচ্ছে তোমার কন্ডাক্টর, টুতে কিছু থাকবে না। সো মিডিয়াম ওয়ানে টোটাল ইলেকট্রিক ফিল্ড ই বের করছি সার্টেন পয়েন্ট। এখানে একটা এক্স জেড প্লেন, এটা এক্স জেড প্লেন, এটা কারণ ওয়াইটা আছে এরকম ভাবে, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ডাইরেকশন এইটা। তো এক্স জেড প্লেনে তাহলে ই ফাংশন অফ এক্স জেড মানে হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ প্লাস রিফ্লেক্টেড ওয়েভ, তারপর সাম করলে যেটা আসবে এই এক্সপ্রেশনটা, আলটিমেটলি এই এক্সপ্রেশনটা দাঁড়াবে। একই রকম ভাবে এইচ এর এক্সপ্রেশন দাঁড়াবে। এবার এখান থেকে তোমরা যেটা দেখছো, দিস ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ অ্যান্ড দিস ইজ দ্য রিফ্লেক্টেড ওয়েভ। এখানে দুটোর মধ্যে দেখো জেড এর যে কম্পোনেন্ট ইকুয়াল, এখানে so z components are along the z and the E field components are equal in magnitude but opposite in phase. So along the z direction there will be a standing wave. Whereas আমরা যখন x direction দেখবো, x direction এখানেও x sin theta, এখানেও x sin theta. So they are equal in magnitude as well as equal in phase. একই ডাইরেকশনে যাচ্ছে with equal in magnitude and equal. So x direction we will be getting a traveling wave. সেটাই আমরা বোধহয় পরের দিন পরে বলেছিলাম সেটাই, যে দেখো along the z-axis there will be a standing wave pattern distribution, and along the x-direction both the incident wave and the reflected wave progresses with the same velocity and the same wavelength, means in magnitude and phase. So there will be a traveling wave, there will be a traveling wave along the x-direction. এবং সেখান থেকে আমরা বার করতেই পারি তোমার গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি ওমেগা বাই বিটা। এটা যেহেতু মিডিয়াম ওয়ানে থাকছে, সো ইট উইল বি ওমেগা বাই বিটা 1. So this is the velocity. সেখানে lambda 1 হচ্ছে 2 pi by beta, that means beta 1 হবে এখানে, as because the entire wave is in the beta 1 medium 1. And তোমার propagating ওয়েভটা পাচ্ছ along the x direction, সেটা হচ্ছে কত, that will non uniform plane wave, as because it is varying with z. এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। তো along x ডাইরেকশনে তুমি যেটা পাবে সেটা একটা তুমি সাইনোসয়েডাল ওয়েভ পাবে, বাট ইট উইল বি আ নন ইউনিফর্ম প্লেন ওয়েভ অ্যাজ বিকজ ইটস ম্যাগনিটিউড ভ্যারিজ উইথ জেড। আশা করি খেয়াল আছে প্লেন ওয়েভ আর ইউনিফর্ম প্লেন ওয়েভের ডিফারেন্স। সো ইট ইজ আ নন ইউনিফর্ম প্লেন ওয়েভ। সো the traveling wave whichever being generated along the, which is propagating along the x direction is a non uniform plane wave. এইটুকু বোধহয় বলেছিলাম, এতটা বোধহয় হয়েছিল, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার, এতটা তো হয়েছিল। আজকে যেটা আমরা parallel করছিলাম, করে এখান থেকে পড়বে। তাই তো এতটাই হয়েছিল তো। হ্যাঁ আজকে হ্যাঁ যেটা যেটা শুরু করছি দ্যাট ইজ দ্য প্যারালাল পোলারাইজেশন কেস। আমরা আগের দিন পারপেন্ডিকুলার করেছি, পারপেন্ডিকুলারটা মনে থাকলে প্যারালালটা তোমার অটোমেটিক চলে আসবে, কারণ পারপেন্ডিকুলারের ই এক্সপ্রেশনস গুলো হয়ে যাবে প্যারালালের এইচ এক্সপ্রেশন, আর পারপেন্ডিকুলারের এইচ এক্সপ্রেশনস গুলো হয়ে যাবে তোমার প্যারালালের ই এক্সপ্রেশনস। সেই জন্য প্রসিডিওরটা পুরো একই। সেই জন্য এটা আমি আর ডিটেলস অত করছি না এখানে, জাস্ট আমি এখানে বলে দিচ্ছি শুধু যে ইন কেস অফ প্যারালাল পোলারাইজেশন আমি তোমার থাম্ব রুলটা বলে দিলাম যে ই এর এক্সপ্রেশন গুলো হয়ে যাবে এইচ এর এক্সপ্রেশন। খেয়াল করে দেখো, বড় এক্সপ্রেশনটা ছিল এইচ এর এক্সপ্রেশন, সেটা হয়ে গেছে ই এর এক্সপ্রেশন। ই এর এক্সপ্রেশন যখনই পেয়ে যাবে, তোমায় কি বলেছিলাম, EI0 বাই ইটা করলেই হয়ে যাবে। খেয়াল করে দেখো, এইচ যখনই বার করছো সেটা তুমি বলেছিলে 1 বাই ইটা কার্ল অফ ই, কার্ল অফ ই গুলো আর সাইন, এটা আলটিমেটলি এইচ এক্স বাই এইচ ওয়াই, EX by HY equals to ইটা এসেছিল, বের করেছিলাম আমি। সো ডেফিনেটলি তুমি H ইজ ইকুয়াল টু, জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ হবে, একটা 90 ডিগ্রি হবে, কারণ আমরা অলওয়েজ জানি ই আর এইচ এর মধ্যে একটা 90 ডিগ্রি থাকে। আউট অফ ফেজ বলবো না, তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থোগোনাল। সো এইচ এর এক্সপ্রেশন আমরা ই বাই ইটা করে বার করতে পারি। সো যখনই ই পেয়ে গেছি, আলটিমেটলি ম্যাগনিটিউডটা অন্তত EI0 বাই ইটা হবে, সেটা আমরা জানি। এবার এখানে আমাদের ডাইরেকশনটা দেখো, এ এন আই ডাইরেকশনটা আমরা এদিকে নিয়েছি, as because it is a parallel polarization, so E lies in the xz plane. E xz প্লেনে আছে, এই ডাইরেকশনে নিয়েছি কারণ 90 ডিগ্রি হবে, E ক্রস H 90 ডিগ্রি হবে। সো এ এন আই এর সাথে 90 ডিগ্রি থাকবে, তাই আমরা এই ডাইরেকশনে নিয়েছি, চাইলে এই ডাইরেকশনেও নিতে পারতাম, নিনি।
করসপন্ডিং তাহলে E ক্রস H ইকুয়ালস টু ANI মিনস H হবে অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড। একই রকম ভাবে এটা হচ্ছে ANR এর ডাইরেকশন, অলরেডি আমরা জানি আগেরটাই যে EI ইকুয়ালস টু মাইনাস ER আসবে, এখানেও আসবে, সব একই থাকবে, শুধু এক্সপ্রেশনস গুলো চেঞ্জ হবে। So definitely if the direction of the EI has been taken in this fashion, so quite natural direction of the EI will be here in this direction, the direction will be in this direction. ANR এর ডাইরেকশন আমরা জানি, so quite natural তাহলে কি হবে HR এর ডাইরেকশনটা টু দা বোর্ড হবে। তাহলে আমাদের অন্তত বুঝে গেলাম যে HR এর এক্সপ্রেশনটা হবে AY দিয়ে, HR এর এক্সপ্রেশনটা হবে মাইনাস AY। ER এর ডাইরেকশনটা তুমি বলতে পারবে না, X আর Z দুটো কম্পোনেন্ট থাকবে, EI এর মধ্যেও X আর Z দুটো কম্পোনেন্ট থাকবে। তাহলে একই রকম ভাবে আমরা এখানে ANI বার করবো, ANR বার করব, তারপরে EI কি যেভাবে বের করেছিলাম এক্স্যাক্টলি একইভাবে EI বার করব, তারপর H যখনই বার করব কার্ল অফ E করে H বার করব। প্রসেসটা বললাম, যে প্রসেসটা আমি এখানে আগে অ্যাডপ্ট করেছি ইন কেস অফ পারপেন্ডিকুলার পোলারাইজেশন, এই যে প্রসেসটা এখানে, এই যে H বার করার জন্য এটা। সো আমরা তাহলে আগে E এর এক্সপ্রেশনটা বার করব, বের করে আলটিমেটলি H বার করবো, এই এক্সপ্রেশনসগুলো এটা আসবে। আমি আর রাইট লিখছি না আলাদা করে, তোমার হোয়াইট বোর্ডে লিখছি না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি শুধু। একই রকম ভাবে তাহলে EI HI পাবে, তারপরে ER HR পাবে বাউন্ডারি কন্ডিশন, যেটা বললাম এক্ষুনি যে এটা আসবে, একই আসবে সব সময়, অ্যাক্রস দ্য বাউন্ডারি জিরো হয় E এর, EI x0 প্লাস ER x0 ইকুয়ালস টু জিরো হবে, অ্যাট Z ইকুয়ালস টু জিরো। একই রকম ভাবে তাহলে এখানে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সপ্রেশন পাবো, বড় এক্সপ্রেশন পাবো একটা টোটাল ইলেকট্রিক ফিল্ডের, যেটা আমরা এই জেড এর ক্ষেত্রে পেয়েছিলাম। এখানে একটা বড় এক্সপ্রেশন পাবো, এই যে একটা বড় এক্সপ্রেশন পাবো। একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা এখানে ছোট হবে, অ্যাজ বিকজ এই এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ই এর এক্সপ্রেশন ফর পারপেন্ডিকুলার পোলারাইজেশন। খেয়াল করে দেখো ই এর এক্সপ্রেশনটা ছোট ছিল, কোথায় গেল এটা, ই এর এক্সপ্রেশনটা ছোট এখানে, এই যে দিস ওয়ান ইজ দ্য ই এক্সপ্রেশন। সো এটা হয়ে যাবে এখানে এইচ এর এক্সপ্রেশন। তো ডাইরেকশনটা আগে এখানে ডাইরেকশনটা অলরেডি বলে দিচ্ছি, ডাইরেকশনটা সামনে শুধু বসিয়ে দেবে, এই যে ডাইরেকশনটা বসিয়ে দিচ্ছি, বাকি এক্সপ্রেশনটা পুরো একই থাকবে। একই রকম ভাবে ইআই এক্সপ্রেশন। সো আর কিছু নেই এটাতে, প্যারালালের ক্ষেত্রে আমি আর অত ডিটেলস আমি কিছু করলাম না। নাও কামস দ্য রিফ্লেকশন ফ্রম আ ডাইলেকট্রিক বাউন্ডারি। এটা বল ইনসিডেন্স টু পারফেক্ট কন্ডাক্টর ইন্টারফেস, তারপর ছিল অবলিক ইনসিডেন্স ওভার আ পারফেক্ট কন্ডাক্টর ইন্টারফেস। অবলিক ইনসিডেন্সের ক্ষেত্রে দুটো কেস অ্যারাইজ করেছিল, ওয়ান ইজ দ্য পারপেন্ডিকুলার পোলারাইজেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য প্যারালাল পোলারাইজেশন। একই রকম এক্স্যাক্টলি করবো আমরা ফর দ্য ডাইলেকট্রিক কেস অলসো। তো ডাইলেকট্রিক কেসে যেটা আছে, ফার্স্ট যেটা করছি দ্যাট ইজ দ্য নর্মাল ইনসিডেন্স করছি। আমার স্লাইডগুলো অতটা, জাস্ট আমি আমার নোটটাকে ইয়ে করে রেখেছি স্লাইডে বলার জন্য শুধু। তো এখানে অনেক কিছু এক্সট্রা লেখা থাকবে, এই নোটটা আমি কোনখান থেকে করেছি, চেং এর বই থেকে, পেজ 397 অ্যান্ড জর্ডানের 143 থেকে। সো এগুলো লেখা আছে আমার, তো ওগুলো আর অত দেখার দরকার নেই। আমরা যেটা করছি ফর নর্মাল, পেজগুলো আমাকে পাঠিয়ে দেবেন তাহলে সুবিধা হয়। আমি এই স্লাইডটা তোমাদের দিয়ে দেবো পিডিএফ করে, ঠিক আছে, লেকচার শেষ হলে। সেখানে তাহলে তুমি করসপন্ডিং বইয়ের নামগুলো পেয়ে যাবে অ্যান্ড পেজ নাম্বারগুলো। আমার নোট এইভাবেই থাকে প্রত্যেকটা, মানে অ্যাকচুয়ালি সব কটা টপিক সব বই থেকে একই রকম ভাবে নিন। এটা যেমন বলা আছে নর্মাল ইনসিডেন্স প্লেন ডাইলেকট্রিক বাউন্ডারিতে, আমি এটা আমি কনসাল্ট করেছি দুটো বই, এক হচ্ছে চেং অ্যান্ড জর্ডন, চেং এর বই 397, জর্ডান 143, এরকম প্রত্যেকটা ভাগ ভাগ করা আছে আমার। জানি না পরেরটা কি আছে, পরেরটা লেখাই নেই, এটা তো মিস করে গেছি লেখাটা। এই যে এখানে যেমন প্যারালাল পোলারাইজেশন চেং 1414 এরকম লেখা থাকে। আমি নোটটাকে জাস্ট এখানে স্ক্রিনশট নিয়ে আর কি স্লাইড করে রাখা আছে তোমাদের বলতে সুবিধার জন্য, যদি কম লিখতে হয়, যেখানে লিখতে হয় সেখানে আমি হোয়াইট বোর্ড ইউজ করছি। তো আমি আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি, এখানে এত ডিটেলসে বলবো না এখানটা, মানে জিনিসগুলো দেখিয়ে রাখছি কি করছি। সো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে কি হবে, হোয়াইট বোর্ডটা কি করে, সো আমরা এখন যে টপিকটা ডিসকাস করবো দ্যাট ইজ দ্য নর্মাল ইনসিডেন্স অফ আ ইউনিফর্ম প্লেন ওয়েভ অন আ ডাইলেকট্রিক বাউন্ডারি, এয়ার ডাইলেকট্রিক বাউন্ডারি বা প্লেন ডাইলেকট্রিক বাউন্ডারি। এক্ষেত্রে তাহলে ছবিটা আমি আঁকছি, তোমরাও আঁকো, তাহলে মনে থাকবে জিনিসটা। স্লাইডে দেখিয়ে দিতে পারতাম, স্লাইডে আমি দেখাচ্ছি না। দিস ইজ দ্য বাউন্ডারি, একই রকম ভাবে অ্যাক্সিসটা ধরে নাও, দিস ইজ দ্য জেড অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ এক্স। দিস ইজ দ্য ডাইরেকশন, আচ্ছা এখানে এটা দেবো না,
এখানে করছি বা এখানে, ঠিক আছে, ওপরেই করি। দিস ডাইরেকশন অফ এ এন, দিস ইজ দ্য ডাইরেকশন অফ এ এন। নাও as because this is the air dynamic, এটা মিডিয়াম 2, এটা মিডিয়াম 1, তাহলে এখানে আমরা যেটা হবে, এখানে হবে μ1 এপসাইলন 1, এখানে হবে μ2 এপসাইলন 2, আর যেটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ডাইলেকট্রিক বাউন্ডারি, যেটা সিগমা টেন্স টু ইনফিনিটি লিখেছিলে, সেটা এখানে আর লিখতে পারবো না, রাদার দ্যান আমরা সিগমা 0 ধরে এগোবো, মানে ডিসিপেশন লেস। সো আমরা সিগমাটা এখানে 0 ধরবো, মিডিয়াম 2তে সিগমা 0। এটা যেহেতু কি হলো, যেহেতু এটা তোমার এয়ার ডাইলেকট্রিক বাউন্ডারি আছে, সো ডেফিনেটলি এখানে একটা এটি কম্পোনেন্ট থাকবে। এটি এ এন, এন মানে হচ্ছে ইউনিট ভেক্টর, এ এন টি, সরি টিটা নিচে হবে, এ এন টি কম্পোনেন্ট থাকবে। ই আই এর ডাইরেকশনটা আমি র্যান্ডম ধরে নিচ্ছি, বরাবরই যেটা ধরি, এটা ই আই, মানে আমি সব জায়গাতেই একই ডাইরেকশন ধরে নিচ্ছি, ই আর, আর এটা হচ্ছে ইটি, এটা আমি ধরে নিলাম। পরে গিয়ে আমরা আগের ক্ষেত্রেও তাই করেছিলাম, বাউন্ডারি কন্ডিশন দিয়ে তারপরে ডাইরেকশনগুলো বের করেছিলাম। এখানে ডাইরেকশনগুলো আমরা র্যান্ডম ধরলো। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ, দিস ইজ দ্য রিফ্লেক্টেড ওয়েভ, দিস ইজ দ্য ইনসিডেন্ট ওয়েভ। এখন একটা আঁকিনি, এই চাইটা আঁকিনি, এই চাইটা নিজের মতো আমরা বের করে নিতে পারবো এবার। দিস ইজ দ্য রিফ্লেক্টেড ওয়েভ and this is the transmitted wave. খেয়াল রাখবে ই আই ই আর আর ইটির ডাইরেকশনটা আমাদের হাতে, আমরা র্যান্ডামলি ধরেছি। এবার তাহলে এইচ আই যদি বার করতে চাই, তাহলে ই ক্রস এইচ ইকুয়াল টু এ এন আই হবে, ই আই ক্রস এইচ আই, সো কোয়াইট ন্যাচারাল আমার এইচটা হয়ে যাবে অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড। যেহেতু এখানে ইআই আর ইআর এর ডাইরেকশনটা একই রেখেছি এবং এ এন আই আর এ এন আই এর ডাইরেকশনটা উল্টে গেছে, সো ডেফিনেটলি এইচ আর এর ডাইরেকশনটা হয়ে যাবে টুয়ার্ডস দ্য বোর্ড, সরি এটা হবে আই। আর এইচটির ডাইরেকশনটা ডেফিনেটলি তোমার, যেহেতু ইআই আর ইটি একই ডাইরেকশন রেখেছো, তো এইচআই আর এইচটির ডাইরেকশনটা, ইনিশিয়াল যে ডাইরেকশনগুলো আমরা কনসিডার করছি সেগুলো এটা হবে। এই ছবিটা তাহলে ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই ছবিটা ক্লিয়ার তো? এখানে আমি ইআই ইআর আর ইটি ডাইরেকশনটা আরবিট্রারিলি ধরে রেখেছি, পরে আমরা দেখবো কোন ডাইরেকশনে যাচ্ছে। ক্লিয়ার তো ছবিটা প্রত্যেকের কাছে? ওকে, হ্যাঁ স্যার, এবার তাহলে আমরা এই পিকচার অনুযায়ী তাহলে আমরা ইআই এর একটা এক্সপ্রেশন পাবো, ফাংশন অফ জেড একটা এক্সপ্রেশন পাবো। কি এক্সপ্রেশন? ইআই ডাইরেকশন আছে এ এক্স এর ডাইরেকশন, তাহলে এ এক্স একটা ইনিশিয়াল ম্যাগনিটিউড অ্যাট এক্স ইকুয়ালস টু 0, জেড ডাইরেকশনে প্রপাগেট করছে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা 1 জেড। এখানটা আশা করি বুঝতে পারছো কেন মাইনাস জে বিটা 1 লিখেছে। এইচ আই এর এক্সপ্রেশনটা তাহলে কি হবে? এইচ আই এর এক্সপ্রেশনটা হবে -1 বাই জে ওমেগা মিউ, এখানে মিউটা μ1 হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে কার্ল অফ ইআই ফাংশন অফ জেড, এটাই হয়ে যাবে 1 বাই ইটা, 1 বাই ইটা। আচ্ছা ইটাটা এখনই বসাবো না, সরি, আমি ফাইনাল এক্সপ্রেশনটা লিখছি। ফাইনাল এক্সপ্রেশনটা খেয়াল করে দেখো, এইচ আই কোন দিকে হচ্ছে? এইচ আই হচ্ছে ওয়াই এর দিকে, তার মানে এটা হয়ে যাবে এ ওয়াই, মানে মাঝখানে ম্যাথামেটিক্সটা আমি কিভাবে স্কিপ করছি দেখো, এ ওয়াই ই আই 0 বাই ইটা, ই আই 0 বাই ইটা ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা 1 জেড। এটা তুমি যদি সেই কার্লের এক্সপ্রেশনটা করো, যেটা আমাদের স্লাইডে আমরা করেছি, যে 1 বাই জে ওমেগা মি 1 ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এ এক্স এ ওয়াই এ জেড, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল ডেল, আর এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, ই আই জেডটা তো এক্স কম্পোনেন্ট, তাহলে এই কম্পোনেন্টটা থাকবে, বাকি ইউআই জেড কম্পোনেন্ট দুটো 0 হবে, করলে আলটিমেটলি দেখবে এই জিনিসটাই ফেরত আসবে। কিন্তু এই ম্যাথামেটিক্সটা কিভাবে স্কিপ করা যায় সেই মানে থাম্ব রুলটা শিখিয়ে দিলাম তোমাদের, কিন্তু মাথায় রাখবে এই এক্সপ্রেশনটাতেই হয়ে যাবে। ডাইরেকশনটা অলরেডি আমি এখান থেকে বুঝে গেছি, এইচ আই ডাইরেকশন, সো এটাকে এ ওয়াই লিখবো, এ ওয়াই লিখবো, ইআই জিরোটা ইআই 0 বা ইটা লিখবো, বাকি জিনিসটাকে একইভাবে নিয়ে আসবো, কারণ নেচারটা মানে জেড ভ্যারিয়েশনটা দুজনের একই হয়, শুধু একটা অর্থগোনাল হয়।
এটা ax হলে এটা ay হবে, তাহলে hi এর এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে ফর দ্য রিফ্লেক্টেড ওয়েভ, তাহলে er এর এক্সপ্রেশন আমরা একটা পাবো, er এর একটা এক্সপ্রেশন পাবো, দ্যাট ইজ অলসো আ ফাংশন অফ z, দ্যাট ইজ অলসো আ ফাংশন অফ z। এটা কি পাবো, er এর এক্সপ্রেশন হবে, কোথায় গেল er, একই ডাইরেকশনে আমি রেখেছি, তো ইট উইল বি ax ক্যাপ er0, কোন ডাইরেকশনে যাচ্ছে, ওখানে যাচ্ছিল মাইনাস জে বিটা ওয়ান জেড, এটা ঠিক তার উল্টো ডাইরেকশন হবে, তাহলে তো এটা হয়ে যাবে প্লাস জে বিটা ওয়ান, মিডিয়া ওয়ানেই আছে জেড। তাহলে একই রকম ভাবে তুমি এখানে এইচ আর জেড বার করতে পারবে, এইচ আর জেড মানে কোন ডাইরেকশন আছে, এইচ আই আছে টুয়ার্ডস দ্য বোর্ড, মানে মাইনাস এ ওয়াই, ই আর নট বাই ইটা ওয়ান, এটা ইটা ওয়ান করে দাও, ইটা ওয়ান মানে হচ্ছে মিডিয়া ওয়ান ইন্টু সেকেন্ড ইনফ্লুয়েন্স, এটা এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার প্লাস জে বিটা ওয়ান জেড, এক্সপ্রেশন পেয়ে গেল। থাম্বনেল গুলো একটু মনে রেখো, অঙ্ক করতে সুবিধা হবে। এবারে যাচ্ছে ইটির এক্সপ্রেশন, ইটির এক্সপ্রেশন ইজিলি বার করতে পারবে, ইআই আর ইটি একই হবে। ইটির এক্সপ্রেশন ফাংশন অফ জেড, অফকোর্স এটা ফাংশন অফ জেড যদি হয়, কোন ডাইরেকশন আছে, এক্স ডাইরেকশন, এ এক্স, ইটি জিরো, ই টু দি পাওয়ার কোন ডাইরেকশনে যাবে, এটা ইআই যে ডাইরেকশনে গেছে সেই ডাইরেকশনে যাবে, জে বিটা ওয়ান জেড, এই সরি এটা বিটা টু হবে, এটা বিটা টু হবে। একই রকম ভাবে এইচ বেরিয়ে যাবে, এইচটি কোন দিকে থাকছে, ফ্রম দ্য মাইনাস, এই সরি এওয়াই, সরি এওয়াই, এওয়াই কোথায়, এইচটি মানে বোর্ড থেকে বেরিয়ে আসছে, এওয়াই ইটি জিরো বাই ইটা টু হবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টু জেড। তাহলে এটা হচ্ছে ট্রান্সমিটেড কম্পোনেন্টের ইনিশিয়াল এক্সপ্রেশন বা জেনারেল এক্সপ্রেশন, এটা হচ্ছে ইনসিডেন্ট আর এটা হচ্ছে রিফ্লেক্ট। এবার কি হবে না, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস অ্যাক্রস দ্য বাউন্ডারি, ই ফিল্ডের ক্ষেত্রে বলছি, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অ্যাক্রস দ্য বাউন্ডারি উইল বি, তাহলে কি হবে, এখানে দেখো ই ফিল্ডটা পারপেন্ডিকুলার পোলারাইজেশন আছে, তার মানে তোমার কি হচ্ছে, ট্যানজেনশিয়াল সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি থাকছে ই কম্পোনেন্টটা। তাহলে আমি জাস্ট এখানে ইআই ফাংশন অফ জিরো প্লাস ই ফাংশন অফ জিরো ইজ ই টি অ্যাট জেড ইকুয়ালস টু জিরো, এটা হবে তাহলে বাউন্ডারি কন্ডিশন। কারণ খেয়াল করে দেখো সারফেসটা আমার এইরকম আছে, তার মানে প্লেন অফ ইনসিডেন্স হচ্ছে এটা, মানে তুমি যদি 3D ফিগার, তাহলে এটা হবে প্লেন অফ ইনসিডেন্স, এটা হচ্ছে প্লেন ইনসিডেন্স, একটা ঘরের কোণা ভাবো, এটা প্লেন অফ ইনসিডেন্স, ই এর ডাইরেকশনটা এই দিকে আছে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কোনটা, এটাই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, তাহলে আর কোনো অ্যাঙ্গেলের ব্যাপার থাকবে না, জাস্ট ইআই ফাংশন অফ জেড লিখলেই হবে, এটা হচ্ছে ই এর। সেই জন্য এখানে কোনো আসেনি, যখন অবলিক ইনসিডেন্স আসবে তখন এই প্লেনেই ওয়েভটা এইভাবে পড়বে, তারপরে এইভাবে যাবে, এই সরি এটা হচ্ছে তোমার প্যারালাল পোলারাইজেশনের ক্ষেত্রে। তখন কিন্তু খেয়াল করতে হবে আমাকে, যখন ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট করতে হবে তখন এই কম্পোনেন্টটা বার করতে হবে, এই কম্পোনেন্টটা বার করতে হবে, তখন একটা থিটা অ্যাঙ্গেল, তখন এটা হয়ে যাবে ই আই জিরো কস, বাউন্ডারি কন্ডিশনটা বলে রাখলাম এখনই। সো দিস ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন। একই রকম ভাবে এইচ এর ক্ষেত্রেও বাউন্ডারি কন্ডিশনটা একই থাকবে। এবার আমি অলরেডি ইআই ইআর ইটির এক্সপ্রেশন বের করে রেখেছি, এইচআই এইচআর এইচটির এক্সপ্রেশন বের করে রেখেছি, যেটা পাবে এই বাউন্ডারি কন্ডিশন থেকে যেটা পাবে, ই আর জিরো, ই আর এই কম্পোনেন্টটা হচ্ছে ই আর জিরো, এই কম্পোনেন্টটা হচ্ছে ই আই জিরো, আর এই কম্পোনেন্টটা হচ্ছে ই টি জিরো। এটা যেটা পাবে দ্যাট ইজ ইটা টু মাইনাস ইটা ওয়ান বাই ইটা টু প্লাস ইটা ওয়ান, এই একটা পাবে। আরেকটা পাবে এক্সপ্রেশন ইটি জিরো বাই ই আই জিরো, এটা হবে টু ইটা টু বাই ইটা টু প্লাস ইটা ওয়ান, ফর্মুলাগুলো মনে রাখবে। দিস ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট and this is nothing but the transmission coefficient. This is the reflection coefficient
This is the reflection coefficient. And this is the transmission coefficient. এক মিনিট হোল্ড করো তো। নবরাজ বলো। কে বললো? আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে তোমায় ফোন করছি। This is the transmission coefficient. Tau. So gamma, this is that, তাহলে এখান থেকে তুমি একটা রিফ্লেকশন কোএফিশিয়েন্টের এক্সপ্রেশন যদি কিন্তু মাথায়, this is the transmission tau, and আরো ম্যাথমেটিক্সটা জাস্ট স্কিপ, যেটা পাবে এই দুটো জায়গা থেকে যেটা পাবে, দ্যাট ইজ 1 গামা ইজ ইকুয়ালস টু 1 প্লাস গামা, এই দুটো থেকে আসবে। এটা 1 প্লাস গামা ইজ ইকুয়ালস টু টাউ। সো এটা গেল। এখানে কিন্তু ডাইরেকশনস গুলো আমি আর বার করছি না, ডাইরেকশন গুলো র্যান্ডামই রেখে দিচ্ছি। আমি জাস্ট এই প্রবলেমের জন্য যা যা দরকার, সিনারিওটা যা যা দরকার সেগুলো বললাম। মানে এখানে ইআই, ইআর আর ইটি ডাইরেকশনটা যেটা হয়েছে সেটা ধরেই আমি লিখে দিচ্ছি গোটা প্রবলেমটা। নাও কামস রিফ্লেকশন ফ্রম আ পারফেক্ট ইনসুলেটর ইন কেস অফ অবলিক ইনসিডেন্স। এটা হচ্ছে তাহলে আমাদের যেটা করলাম, আমি এখানে দুটো স্লাইড বোধহয় লেগেছে। একটা হচ্ছে এটা, এই পুরো পিক্টোরিয়াল সিনারিওটা, দুটো এক্সপ্রেশন বের করছি, বের করে পরেরটা যেটা গেছি দ্যাট ইজ হচ্ছে এখানে তোমার, এটা একটু দেখালাম। পরের যেটা সেটা হচ্ছে এটা, এখানে বাউন্ডারি কন্ডিশন লাগিয়ে দুটো এক্সপ্রেশন বের করছি, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অ্যান্ড রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। This is the 0 by EI0. This is the reflection coefficient ER0 by EI0. And এখান থেকে আরেকটা যে এক্সপ্রেশন পেয়েছি 1 plus gamma equals to tau. এটাই বোধহয় স্লাইডে আছে, দেখে নিই একবার। এক্স্যাক্টলি সেটাই স্লাইডে থাকবে। জাস্ট এখানে দুটো ইকুয়েশন এ বি লিখেছি, এ বি থেকে আলটিমেটলি এই দুটো বেরিয়েছে। ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট হচ্ছে গামা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট eta2 minus eta1 by eta2 plus eta1, দুটো ফিল্ড একই, সুতরাং রেশিও মানে ডাইমেনশনলেস, টাউ টু eta2 by eta2 plus eta1 আর দেখো যখন পারফেক্ট কন্ডাক্টর, এখান থেকে তুমি কিন্তু পারফেক্ট কন্ডাক্টর বেরিয়ে যাবে, যখনই পারফেক্ট কন্ডাক্টর করবে টাউটা 0 হবে, মাইনাস পারফেক্ট মানে eta2 0, eta2 যেই 0 হবে তাহলে মাইনাস eta1 by প্লাস eta1, তাহলে রিফ্লেকশন -1 গামা, আর এটা eta2 টা 0 মানে টাউটা 0। এক্স্যাক্টলি যে জিনিসটা আমরা পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে নর্মাল ইনসিডেন্সে বের করেছিলাম সেটাই আবার ফেরত আসবে। নাও কামস দ্য, বলছিলাম এখনই, রিফ্লেকশন অফ আ পারফেক্ট ইনসুলেটর ইন কেস অফ কেস অ্যারাইজ করবে। ওয়ান ইজ দ্য আরেকটা কেস হবে তোমার পারপেন্ডিকুলার পোলারাইজেশন। তা আমি এখন যে ট্রিটমেন্টটা করছি দ্যাট ইজ আ জেনারেল ট্রিটমেন্ট, ইজ অ্যাপ্লিকেবল বোথ অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার। যে জিনিসটা এখন করছি আমি এখানে স্লাইড অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট বোর্ড দুটো প্যারালাল ইউজ করবো। হোয়াইট বোর্ডটা রেডি করে রাখ। ধরো এই ছবিটা দেখো, দিস ইজ দ্য মিডিয়াম 1, দিস ইজ দ্য মিডিয়াম 1, দিস ইজ দ্য মিডিয়াম 2, epsilon 1 mu 1 eta 1, epsilon 2 mu 2 eta 2, the incident ray, this is the reflected ray, this is the transmitted, প্যারালাল লিখেছি। এবার খেয়াল করে দেখো ওয়েভ নাম্বার 1টা যখন এই পয়েন্টে পৌঁছাচ্ছে, এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র, এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি আমি, তাহলে এই ওয়েভটা ধরো একসাথে আসছে, এই ওয়েভটা যখন করছে নাম্বার 2 ওয়েভ ইজ অ্যাট দ্য পয়েন্ট সি। তারপরে কি হবে, ওয়েভ নাম্বার 1টা মিডিয়াম 2 দিয়ে যাবে, ওয়েভ নাম্বার 2টা তখনও মিডিয়াম 1 দিয়ে যাবে, টিল বি, টিল দ্য পয়েন্ট বি। তা বলতে পারি এবার আমরা যখন এখানে একটা দেখো ছবি আঁকছি, যখন এগুলো পারপেন্ডিকুলার ড্র করা আছে সব, মানে ধরো এই দুটো ওয়েভ এসছে এরকম পারপেন্ডিকুলার যদি ড্র করো এখানে, তাহলে এটা এক্সট্রা,
এবার এটা ধরো এখান থেকে এবার রিফ্লেক্টেড হলো, একটা কোনো অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হলো ধরো, ওটা জাস্ট আমি রিফ্লেক্টেড হলো, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলারটা। এবার ধরো সেটা এইটা তাহলে পারপেন্ডিকুলার হলো, এই যে পারপেন্ডিকুলার আবার এখানে ড্রপ করেছে একটা পারপেন্ডিকুলার। তাহলে ওয়েভ নাম্বার 1টা যখন মিডিয়াম 2তে এতটা ডিস্টেন্স যাচ্ছে, মাউসটা দিয়ে বোঝাচ্ছি, ওয়েভ নাম্বার 2টা তখন মিডিয়াম 1-এ, এই পয়েন্টটা কত বলেছি, সি, এই পয়েন্টটা বি, সি থেকে বি এ যাবে। বোঝাতে পারলাম যেটা বললাম, যে whenever the wave 1, ray 1 is traveling in the medium 1 from A to D, in that same time the wave ray 2 will travel from C to B, এই যে B, C to B in medium 1। এটা বুঝতে পারলে বাকি পুরো জিনিসটা বোঝা যাবে। বোঝা গেছে? এটা পুরো একদম একদম প্লেন আমাদের অপটিক্সের 11-12 বা বিএসসির অপটিক্স। সো তাহলে কি হবে, এবার এখানে যদি ভেলোসিটি v1 হয়, এখানে যদি ভেলোসিটি v2 হয়, তাহলে AD বাই v2 ইজ ইকুয়াল টু BC বাই v1। তার মানে BD BC বাই এখানে যা আসবে v1 বাই v2 আসবে। এখানে এবার দেখো ওই এখান থেকে তুমি যেটা পাবে BC ইজ ইকুয়াল টু, যেটা পাবে BC ইজ ইকুয়াল টু পাবে AB সাইন থিটা আই, এটা থিটা আই, এটা প্যারালাল আছে, আমি একটা রে দিয়ে আছে theta t, this is the sin theta r, this is the sin theta I। তো আলটিমেটলি যেটা পাবে AB সাইন আলটিমেটলি যেটা পাচ্ছ তুমি এক্সপ্রেশনসে, যেটা পাচ্ছ এক্সপ্রেশনসে স্নেলস লটা আলটিমেটলি আসবে, যে sin theta I by sin theta t ইকুয়াল টু v1 বাই v2, এটা পাবে। এবার ভি মানে কত, ভি মানে হচ্ছে 1 বাই রুট স্কোয়ার রুট অফ বাই মিউ এপসাইলন, মিউ1 এপসাইলন 1 হবে v1, আর v2 হবে 1 বাই স্কোয়ার রুট অফ মিউ2 এপসাইলন 2। আমি যদি নন ডিসিপেটিভ মিডিয়াম ধরি বা নট ম্যাগনেটিক মিডিয়াম ধরি, তাহলে কি হবে, দুটোর ক্ষেত্রে মিউ1 মিউ2 ইকুয়ালস টু মিউ ধরে নিতে পারো, মিউ নট যদি নন ম্যাগনেটিক মিডিয়াম হয়। তাহলে আলটিমেটলি এই এক্সপ্রেশনটাই হয়ে যাবে, তার মানে ভি এপসাইলন হচ্ছে ইনভার্সলি, তাহলে এটা হয়ে যাবে এপসাইলন 2 বাই এপসাইলন 1। আবার ইটার সাথে কি রিলেশন, ইটার সাথে রিলেশন কি, ইটা খেয়াল আছে, ইটা হচ্ছে স্কোয়ার রুট এপসাইলন মিউ বাই এপসাইলন, এপসাইলনের সাথে আবার ইটা উল্টো, তাহলে এটাই হয়ে যাবে ইটা 1 বা ইটা 2। আমি প্রবলেমের জন্য সব বলে রাখছি। তাহলে এখান থেকে তুমি যেটা পেলে এপসাইলন মানে সাইন থিটা বাই সাইন থিটা টি, এখানে v2 মানে স্কোয়ার রুট অফ এপসাইলন 2 বাই এপসাইলন 1 ইকুয়ালস টু ইটা 1 বাই ইটা 2। প্রবলেম কি দিয়ে থাকবে সেটা আমরা জানি না। আরেকটা জিনিস এখান থেকে যেটা পাবে ওই ছবিটা, যে সাইন থিটা আই ইকুয়ালস টু থিটা আর, জাস্ট ট্রিগোনোমেট্রি। সো স্নেলস ল যেটা আমাদের, স্নেলস লটা যেটা হচ্ছে আমরা সেটা পেলাম, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন একটা পেলাম। আরেকটা ওখানে ছিল, খেয়াল করে দেখো, এপসাইলন 1 সাইন থিটা আই, মানে এখানে যেটা আসছে স্কোয়ার রুট অফ সাইন থিটা আই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এপসাইলন 2 সাইন থিটা 2, ওখানে ছিল স্নেলস লতে এক্স্যাক্টলি আমরা যেটা পেয়েছি এখানে। সো ওই ছবিটা থেকে এটা পেলে এক্সপ্রেশন করছি। আবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পাওয়ার কত, পাওয়ার ট্রান্সমিটেড পি ইজ ইকুয়াল টু অ্যাজ পার তোমার পয়েন্টিং ভেক্টর, দ্যাট ইজ দ্য ই ক্রস এইচ হচ্ছে পাওয়ার। এটা যদি এইচ আমরা ই বাই ইটা যদি করি, তার মানে আলটিমেটলি পাওয়ার যেটা আমরা পাবো ই স্কোয়ার বাই ইটা, ই স্কোয়ার বাই ইটা পাওয়ার। এটা পি, এটা কি, এটা কি পাওয়ার পার ইউনিট এরিয়া, খেয়াল আছে, পার ইউনিট এরিয়া পয়েন্টিং ভেক্টর যখন আমরা করি।
এক মিনিট। ক্লাসে আছি তো। স্কোয়ার বাই ইটা, দ্যাট ইজ দ্য পাওয়ার। এবার এখানে যেটা হবে দেখো, যেটা বলেছিলাম যে ইন কেস অফ পারপেন্ডিকুলার পোলারাইজেশন, এখানে পারপেন্ডিকুলার পোলারাইজেশন আমরা এইভাবে করবো না, জিনিসটা এক মিনিট হোল্ড করো, দাঁড়াও চেঞ্জ করবো একটু, নোটের থেকে একটু চেঞ্জ হবে, স্লাইডে যা আছে সেগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে একটা কনজারভেশন অফ এনার্জি আনবো। কনজারভেশন অফ এনার্জি মানে হচ্ছে তোমার ইআই যে এনার্জিটা ক্যারি করবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু ই আর যে এনার্জিটা ক্যারি করবে প্লাস ই যে এনার্জিটা ক্যারি করবে, দ্যাট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। এবার এখানে যেটা হবে, মানে যেহেতু এটা অবলিক ইনসিডেন্স, আমি এখনো প্যারালাল বা পারপেন্ডিকুলার কিছু বলছি না, প্যারালাল বা পারপেন্ডিকুলার কিছু বলছি না, তাহলে এটা ধরো ই আই, এটা ধরো ই আর, এটা ধরো ই টি, এটা হচ্ছে ই আই, এটা এটা হচ্ছে থিটা আই, এটা থিটা আর, এটা হচ্ছে থিটা আই, এটা হবে ই থিটা আর এটা হবে ই টি কস থিটা টি। সব নর্মাল আমি ইকুয়াল করব পাওয়ার কনজারভেশনের জন্য। তাহলে পাওয়ার কনজারভেশন পারি, তাহলে এখানে 1/η1 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে আই স্কোয়ার কস থিটা আই, এটা নর্মাল, এটা ইকুয়ালস টু তাহলে হবে 1/η1 ই আর স্কোয়ার কস থিটা আর প্লাস 1/η2 ই টি স্কোয়ার কস টি। বোঝা গেছে এটা কি করলাম? আমি এখনো প্যারালাল বা পারপেন্ডিকুলারে যাইনি, সেখানে এই এক্সপ্রেশনস গুলো কাজে লাগাবো, এই জন্য সেটা করছি। এটা বোঝা গেছে কি করলাম? হ্যালো, বুঝতে পেরেছো এখানে কেন কস থিটাটা ঢুকলো? তার জন্য এই ছবিটা আঁকলাম, বুঝতে পেরেছো তো? কি বুঝতে গেছে তো? হ্যাঁ স্যার। দুটো জিনিস করেছি, একটা জিনিস করেছি sin theta I by sin theta 2 is equal to v1 by v2 or square root of epsilon 2 by epsilon 1 or eta 1 by eta 2। আরেকটা করেছি theta I is equal to theta r, এখানে আমি বসাইনি, এখানে আমি পরে বসাবো। আরেকটা জিনিস যেটা করছি, পাওয়ার কনজারভেশন করছি, মানে পাওয়ার কনজারভেশন থিওরেমটা অ্যাপ্লাই করে আমি একটা এক্সপ্রেশন বের করে রাখতে চাইছি। এবার এখানে তাহলে কি হবে, থিটা আর হবে থিটা আই দিয়ে, থিটা আই দিয়ে যদি রিপ্লেস করি একটা ফাইনাল এক্সপ্রেশন পাবো। সেই এক্সপ্রেশনটা আমি লিখছি এবার, যে এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে ই আর স্কোয়ার বাই ই আই স্কোয়ার ইকুয়ালস টু এটা হবে 1 মাইনাস, যদি ইটা 1 দিয়ে করো তাহলে ইটা 1 ইটি স্কোয়ার কস থিটা টি বাই ইটা 2 ই আই স্কোয়ার কস থিটা আই, এই এক্সপ্রেশনটা পাবে। এটাই তো এপসাইলন দিয়ে করতে, তাহলে ইটার সাথে সেটা উল্টো হবে, তার মানে 1 মাইনাস এটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ এপসাইলন 2 ইটি স্কোয়ার কস থিটা টি এপসাইলন 1 ই আই স্কোয়ার কস থিটা আই। আমি দুটোই বের করে রাখলাম, এটা এ মার্কিং করে রাখলাম, কাজে লাগবে এবার আমাদের। এরপরে আমরা যেটা যাচ্ছি পারপেন্ডিকুলার পোলারাইজেশন। পারপেন্ডিকুলার পোলারাইজেশন যদি হয়, মানে ইফ উই কনসিডার দ্য পারপেন্ডিকুলার পোলারাইজেশন, বেঁকে গেছে বেঁকে গেছে আমার বোর্ডটা বেঁকে গেছে বলে ছবিগুলো একটু বেঁকে যাচ্ছে, খেয়াল করবে একটু। এটা আর পারপেন্ডিকুলার পোলারাইজেশন মানে আমি অ্যাক্সিস গুলো এখানে বলে দিই, এক্স
জেড ওয়াই, তাহলে ই আই হচ্ছে এইটা পারপেন্ডিকুলার পোলারাইজেশন, এটা হচ্ছে এ এন আই, তাহলে এইচ এর ডাইরেকশনটা এদিকে আসবে এইচ আই, এটা হচ্ছে থিটা আই, থিটা আর, থিটা টি। আমি হয়তো মানে এক্সাক্ট সব এক্সপ্রেশনস গুলো আর বার করছি না। এখানে এবার দেখো, তাহলে ইআই প্লাস ইআর ইকুয়ালস টু ইটি হবে,